কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশ যখন উত্তাল, বিভিন্ন জায়গায় সংঘর্ষ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, সাধারণ ছাত্রদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের খবর আসছে। ইতিমধ্যেই আমরা গণমাধ্যমে দেখেছি, সরকার যদিও বলছে মৃতের সংখ্যা 150, কিন্তু নয়া দিগন্ত একটি রিপোর্ট করেছে, যেটা মানব জমিনেও এসছে, যেখানে 266 জনের তথ্য নিশ্চিত করা হয়েছে এবং বলা হয়েছে যে এটি চূড়ান্ত তথ্য নয়, এর বাইরেও আরও বেশ কিছু মানুষ প্রাণহানি হয়েছে, যেই খবর হয়তো গণমাধ্যমে আসেনি বা সেটি আমাদের ডেটার মধ্যে ঢোকানো এখনো সম্ভব হয়নি। সুতরাং মৃতের এক্সাক্ট সংখ্যা কত আমরা জানি না, শুধু এটুকুই জানি যে বহু সাধারণ মানুষ, শিশু, কিশোর, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কলেজের ছাত্র, স্কুলের ছাত্র এই কোটা সংস্কার আন্দোলনে প্রাণ দিয়েছে। আমরা দেখেছি কিভাবে নির্বিচারে পুলিশ গুলি চালিয়েছে। আমরা দেখেছি হেলিকপ্টার থেকে আমাদের অনেকের হাতে, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আছি আমরা দেখতে পেয়েছি একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে, বেশ কয়েকটি ভিডিও, আসলে আমি কোনটা স্পেসিফিক বলবো, তারপরেও একটা ভিডিও আসলে আমাদের সকলকে কাঁদিয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে 4 তলা বা দোতলার একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর মানে ঝুলছে একজন কিশোর, এবং তার হাতে অস্ত্র তো দূরেই থাক, সে যে কোনো সময় আসলে ওই বিল্ডিং থেকে পড়ে গিয়েই মারা যেতে পারে। সেই কিশোরটিকে 2-3বার গুলি করে তার মৃত্যু এনশিওর করছে আমাদেরই করের টাকায় পোষা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তো এই যখন অবস্থা, তখন 14 দলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেছেন এবং সেখানে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জামাতের নিবন্ধন তো আগেই বাতিল করা হয়েছিল আদালত দ্বারা, এখন জামাতকে নিষিদ্ধ করা হলো। প্রশ্ন হচ্ছে, দেশ যখন উত্তাল কোটা সংস্কার নিয়ে, এবং যেটিকে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটি কেবলমাত্র কোটা সংস্কারের আন্দোলন নয়, হ্যাঁ কোটা সংস্কার দিয়েই এই আন্দোলনের সূচনা হয়েছে, কিন্তু মানুষের ভেতরে দীর্ঘ সময়ের, দীর্ঘদিনের যে পুঞ্জীভূত ক্ষোভ, যেই রাগ এই সরকারের প্রতি, নানান কারণে মানুষের ভেতরে যে অবদমিত একটা রাগ এবং একটা ক্ষোভ জমেছিল, তারই একটি বহিঃপ্রকাশ আসলে এই আন্দোলনের মধ্যে দিয়ে হয়েছে। সুতরাং এই আন্দোলনটিকে যখন একেবারেই বল প্রয়োগের মাধ্যমে সরকার মোকাবেলা করবার চেষ্টা করছে, তখনই হঠাৎ করে জামাতে ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। আমরা যদি একটু নিষিদ্ধের খবরটা দেখি, আমরা দেখব যে সেখানে আসলে যেই ভাষা ব্যবহার করা হয়েছে 14 দলের বৈঠকে, তাতে একটা প্রশ্ন আসলে সাথে সাথেই আসে, সেটি হচ্ছে যে জামাত নিষিদ্ধের পরে সরকার কি বিএনপি নিষিদ্ধ করবার একটি পরিকল্পনা করছে? বলছি এ কারণেই যে আজকে প্রধানমন্ত্রী বললেন যে এখন যে আন্দোলন হচ্ছে সেটি রাজনৈতিক আন্দোলন নয়, সেটি জঙ্গিবাদ। প্রথমে আমরা দেখলাম কোটার আন্দোলনকে রাজাকার গালি দেওয়া হলো, যারা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত তাদেরকে রাজাকার বলা হলো। তারপরে আমরা দেখলাম তাদেরকে ছাত্রলীগ দিয়ে দমন করবার চেষ্টা করা হলো। তারপরে আমরা দেখলাম পুলিশ